আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন বা দেখতে পাবেন, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ জানাই। অনেক রিস্ক নিয়ে আমি একটি ভিডিও ধারণ করতে আমি একটি ভিডিও ধারণ করতে চাচ্ছি। এখানে প্রতিবাদ সভা একটা করতে চাচ্ছি, যেটা হলো আসলে আমাদের বাংলাদেশের আইনটা কী রকমভাবে হয়ে যাচ্ছে আসলে বুঝে আসেন আমাদের। যে আমাদের 100 ফিট একটি খোলা রোড দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দাঁড়িয়েছি এখানে সরস্বতী পূজা হচ্ছে, কিন্তু যেখানে আমাদের বাংলাদেশে 95% মুসলিমের দেশ, সেখানে আজকে এই রোডে ওয়াজ মাহফিল হতে পারে না। ওয়াজ মাহফিলের থানা থেকে পারমিশন দেয় না, কিন্তু এখানে সরস্বতী পূজা হওয়ার জন্য কিভাবে পারমিশন থানা থেকে দিল, এই জবাবটা আমরা সরকারের কাছে চাই। এখানে আরও যারা রয়েছেন, এখানে কিছু মানুষের মতামত নিব, দেখব তারা কি বলে আসলে, যে আমাদের মুসলিম দেশে এটা কি আসলে হওয়া উচিত, কেমন জিনিসটা কেমন হচ্ছে। যে এখানে 100 ফিটে ওয়াজ মাহফিল, দিনী মজলিস, যার কারণে মানুষ হেদায়েত পাবে, সেটা হতে দিচ্ছে না। কিন্তু আজকে পূজা করার পারমিশন 100 ফিট রোডে কিভাবে দিল, সেটা আমরা সরকারের কাছে জবাব চাই। এখানে আরও অনেকে রয়েছেন, অনেক রিস্ক নিয়ে ভিডিওটি ধারণ করছি, জানি আমার কতটুকু ক্ষতি হবে, কিন্তু এটা দিনের স্বার্থে একমাত্র। এই কারণে আমি ফেজও দেখাচ্ছি, ভয় পাচ্ছি না, দিনের স্বার্থে শুধু আমি এটা প্রচার করছি। এখানে আরও কয়েক ভাই রয়েছেন, দেখি তাদের থেকে মতামত নিব। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা বলবেন? আমার নাম শফিকুল ইসলাম। জি, আপনি জানেন এখানে আপনার বাসিন্দা? আমি এইখানকার বাসিন্দা না, আমার পাশের গ্রামে। ও আচ্ছা আচ্ছা। এই 100 ফিটে কিন্তু বিগত সময় আমরা দেখছি যে ওয়াজ মাহফিল হয়ে থাকে, কিন্তু এই বছর কিন্তু কোনো ওয়াজ মাহফিলে পারমিশন দেয়নি। থানা থেকে কিন্তু পারমিশন দেয়নি, এখন পর্যন্ত কোনো ওয়াজ মাহফিল হয়নি। কিন্তু এখানে আজকে পূজার পারমিশন কিভাবে দিল, এ বিষয়ে আপনি কি বলবেন? এই দেশে সরকার জানে, এটা কি মুসলিম দেশে তো এটা হইতে পারে না। এটা মুসলিম দেশে হওয়া দরকার ছিল। না না, মুসলিম দেশে যেখানে আজকে ওয়াজ মাহফিল পারমিশন পাচ্ছে না, সেখানে আজকে এরকম একটা পূজা করার মতো 100 ফিট রোডের মধ্যে পারমিশন কিভাবে পাইলো? পূজা করতে যদি সমস্যা না হয়, তাহলে আমাদের ইসলামিক প্রোগ্রাম করতে কেন সমস্যা হবে? ঠিক কি না? ঠিক। জি, সরকারের কাছে আমরা এটার জবাব চাই। এটা কেন আইনটা সবার জন্য সমান? যদি 100 ফিটে ইসলামিক প্রোগ্রাম না করতে দেওয়া হয়, তবে অন ইসলামিক প্রোগ্রাম কেন করতে দিচ্ছে? আমাদের কোনো আবদার নাই, যদিও এটা আমাদের ইসলামিক প্রোগ্রাম করতে দিত, এটাও করতে সমস্যা ছিল না, কিন্তু আমাদের ইসলামিক প্রোগ্রাম যেখানে করতে দিচ্ছে না, সেখানে কেন পূজা করতে দিচ্ছে? আসসালামু আলাইকুম। আপনার থেকে কিছু শুনতে চাচ্ছি, আপনার নামটা বলবেন? হ্যাঁ, ভয় লাগে নাকি কেন সাক্ষাৎকার দিতে? যে এখানে ভিডিওটা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবে। যেখানে এই 100 ফিট আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমরা বিগত সময় দেখেছি যে ইসলামিক প্রোগ্রাম ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে, কিন্তু সেখানে ওয়াজ মাহফিলগুলো এই বছর কিন্তু কোথাও পারমিশন দেয়নি এবং হতেও দেয়নি এই 100 ফিট রোডের মধ্যে। কিন্তু এখানে আজকে পূজাটা কিভাবে হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আইন সবার জন্য সমান, কিন্তু হিন্দু মুসলমান আমরা যেহেতু একসাথে চলাফেরা করি, একসাথে থাকি, না হয় তারাও ধর্মের কাজ করবে, আমাদের কোনো আবদার নাই, কিন্তু ওদেরটা দিবে আমাদেরটা দিবে না, সেটা তো মেনে নেওয়া যায় না। আর মুসলমান সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, ধর্ম হইলে আমাদের শ্রেষ্ঠ। এখানে যদি মুসলমানের কোনো কালচার না হয়, হিন্দুদের কালচার হয়, তো এটা আমরা মেনে নিতে পারি না। এই জন্যে আমি অনেক দুঃখ প্রকাশ করছি। জি, যেটা আসলে হওয়ার কথা না বাংলাদেশে। এখানে আসলে অনেক দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের যদি দেখাই, এই আপনারা প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে প্যান্ডেল আমি দেখাবো ইনশাল্লাহ, যেখানে পূজাটা হচ্ছে। প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি, আরও কিছু মানুষের আমরা নিব, সাক্ষাৎকার নিব, সাথেই থাকুন। আর এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনার যারা ইমানদার নিজেকে দাবি করেন, মুসলিম হিসেবে দাবি করেন, আশা করি ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা শেয়ার করবেন, এবং আমরা এর জবাব চাই সরকারের কাছে যে এমনটা কেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি আমি জুম করে ভিতরে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। জি, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। আসলে সময় আমাদের সংক্ষেপ, যে কারণে আসলে কিছু পুলিশ ভাইদেরকেও দেখতে পাচ্ছি, দেখি তাদের সম্ভব হলে তাদের সেখান থেকে আমরা সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ। এখানে আরও অনেকে রয়েছেন।
আরো অনেকে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। জি, আসলে আমরা যেটা বলতে চাচ্ছি এখানে এই ভিডিওর মাধ্যমে, যে এখানে 100 ফিটে কিন্তু কোনো ইসলামিক প্রোগ্রাম করার জন্য এবছর কিন্তু সরকার কোনো পারমিশন দেয়নি থানা থেকে, ঠিক কিনা? ঠিক। এখানে আসলে পূজা করার পারমিশনটা কিভাবে দিল, এটা আসলে আপনারা কি বলবেন? দুঃখজনক মনে হচ্ছে। জি, আপনার কাছে এই বিষয়টা কি মনে হয় একটু বলবেন? দুঃখজনক মনে হয়, একটা ইসলামের প্রোগ্রাম করতে না দেওয়া হলে একটা অমুসলিমের প্রোগ্রাম কি করে দেওয়া হয়? জি, এটা তারা ধর্মের তাদের প্রোগ্রাম করবে, তাদের আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আজকে আমাদের মুসলিম কান্ট্রি, যেখানে 95% মুসলিম, সেখানে আজকে মুসলমানের আজকে ওয়াজ মাহফিল হতে দিচ্ছেন 100 ফিটে, কিন্তু এখানে একটা অন ইসলামিক আজকে পূজাটা করার পারমিশন থানা থেকে কিভাবে দিল? এটা কি আসলে আমরা আসলেই সরকারের কাছে এর জবাব চাই, ঠিক কিনা? চাচামা কি বলেন? এখানে ওয়াজ মাহফিল হয় না, কিন্তু এখানে পূজা করার পারমিশন কিভাবে দিল? কিভাবে দিল? এখানে বলে যে গাড়ি চলাচল করতে সমস্যা হয়, অন্যান্য সমস্যা দেখিয়ে তারা আমাদের ওয়াজ মাহফিল এবছর করার পারমিশন এই 100 ফিট রোডে দেয়নি, কিন্তু পূজা করার পারমিশন 100 ফিটে কিভাবে দিল? আইন তো সবার জন্য সমান, আইন যদি হয় সবার জন্য সমান হবে, করতে পারবে না কেউ, করতে পারবে না, কিন্তু এখানে একদল করতে দিল আরেক দল করতে দিল না। এটা কি আসলে সরকার, এটা কি আমরা সরকার থেকে আশা করি? এটা আমরা এরকমটা কিন্তু আমরা আশা করি না। জি, আপনারা এখানে শুনতে পাচ্ছেন এবং দেখতেও পেয়েছেন আপনারা, আমি আপনাদের সাথে ছিলাম শামীম আল হাসান। সাক্ষাৎকার নিলে এখানে আসলে অনেকেরই সাক্ষাৎকার নেওয়া যায়। আমরা দেখি, এদিকে আসেন। সামনে আমাদের পুলিশ বাহিনী দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক হবে না, ওনারা যত নিরাপত্তা দায়িত্বে আছে ওনারা উল্টাটা ইয়ে করবো। জিজ্ঞেস করলে কিছু বলবে কিনা? হ্যাঁ, উল্টা মাইন্ডে পরে আমাদেরকে মানে পরিবেশ ক্ষেত্র বুঝতে হবে। হ্যাঁ, আসলে আমরা আপনাদেরকে একটু জুম করে আমরা দেখাই। আপনারা অটোর মধ্যে দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী কিন্তু এখানে বসা আছেন, নিরাপত্তা বাহিনী তারা বসা আছেন। না, কোনো সমস্যা না, নিরাপত্তা বাহিনীও কিন্তু এখানে বসা আছেন, তারাও দেখতে পাচ্ছেন। কিন্তু এ কেমন আইন, আমাদের বাংলাদেশে কেমন আইন শৃঙ্খলা চলছে, এই জবাব আপনাদের কাছে চাই, আপনারা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামটা হচ্ছে, তো এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। তো আসলে আমাদের কথা ছিল, আপনার নাম কি, নামটা জানতে পারি? রিপন। ও, রিপন। আমরা আসলে যেটা বলতে চাচ্ছি যে এখানে ইসলামিক প্রোগ্রাম করার জন্য কোনো পারমিশন দেয়নি, কিন্তু এই পূজা করার জন্য কীরকমভাবে পারমিশন থানা থেকে দিল। এইটা সবাই ধর্মের কাজ সবাই করবে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ইসলামিক প্রোগ্রাম করার জন্য পারমিশন দিল না, কিন্তু আপনাদের পূজা করার জন্য পারমিশন দিল। এটা বিষয়টা কেমন লাগছে আপনার কাছে? বিষয়টা কেমন লাগছে আপনার কাছে, কি বলবেন? আগে পরে আরো প্রোগ্রাম হয়েছে তো 100 ফিটে, একটু খোঁজ নিয়ে দেখেন। 100 ফিটে হয়েছে, এবছর কিন্তু কোনো মাহফিল করার জন্য কিন্তু থানা থেকে মাহফিল পারমিশন বলতে দেয়নি, পারলাম না, বাট প্রোগ্রাম হয়েছে, আগে পরে হয়েছে। কিন্তু এবছর ওই কিন্তু ওই কোনো ওই পারমিশন প্রোগ্রামটা যদি দেয়নি। আপনি করতেন তাহলে ভালো হতো। আগে পরে হয়েছে প্রোগ্রাম। জি। আমাদের কোনো দলের বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে এখানে লাগবে না। আমাদের এরা হচ্ছে তাই নিরপেক্ষতা। নিরপেক্ষতা আসলে, যে হ্যাঁ আইন হলে সবার জন্য আইন হবে, ঠিক না? এই 100 ফিটে যদি কেউ প্রোগ্রাম না করতে পারে সবাই করতে পারবে না, আর যদি করার অনুমতি দেয় তাহলে সবাই করবে, ঠিক কি না? তাহলে ওই যে আইনের লোকের সাথে হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী আমরা ওখানে দেখতে পাচ্ছি যে আপনাদের থেকে এই মুহূর্তে যারা অনলাইনের মাধ্যমে আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের এখানে ভিডিওটি রিস্ক নিয়েও আসলে ধারণ করা হয়েছে। তো আশা করি আপনাদের সকলের কাছে জবাব চাই, এর জবাবটা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, জবাব দিবেন, সর্বোচ্চ শেয়ার করবেন যে আসলে আইন সবার জন্য সমান কেন নয়, কেন সমান আইন সবার জন্য সমান কেন হচ্ছে না, এই বিষয়টা সবার কাছে জবাব চাই। আর আসলে আমাদের মুসলিম দেশে এটা খুবই খুবই দুঃখজনক। আসেন, খুবই দুঃখজনক এই বিষয়টা আমাদের কাছে, যে আজকে এই 100 ফিট রোড আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি, এখানে নিরাপত্তা বাহিনীও রয়েছেন, যে এমনটা নয় যে নিরাপত্তা বাহিনী ছাড়া তারা পারমিশন ছাড়া প্রোগ্রাম করছে, তারা কিন্তু পারমিশন নিয়েই কিন্তু প্রোগ্রামটা করছেন। এই আর একটু যদি আপনাদের আসলে আমার হাতে সময় নেই, যেহেতু সাক্ষাৎকার আরও ভালো করে আপনাদের দেখাতে পারতাম। এই যে আপনারা একটা খোলা রোড দেখতে পাচ্ছেন, এই রোডের মধ্যেই আমাদের বিগত সময়, এই রোডটি আজকে 5 বছর ধরে হয়েছে, এই রোডে বিগত প্রত্যেক বছরেই ইসলামিক ওয়াজ মাহফিল হয়ে থাকতো, পারমিশন দিত থানা থেকে, কিন্তু এই বছর কোনো ওয়াজ মাহফিল করার জন্য 100 ফিটে পারমিশন দেয়নি। কিন্তু দুঃখজনক হলো ওয়াজ মাহফিল করার জন্য পারমিশন দেয়নি, কিন্তু সেই
একশো ফিট রোডেই কাকে যদি একটু দেখাই, সেই 100 ফিট রোডেই এখানে পূজা করার জন্য, সরস্বতী পূজা করার জন্য কিভাবে পারমিশন সরকার দিল বা পুলিশ বাহিনী কিভাবে দিল, আপনাদেরকে কিন্তু আমি ভিডিও সাক্ষাৎকার, পুলিশ বাহিনী ছিল তাদের থেকে সাক্ষাৎকার আমি সময় সাপেক্ষ থাকার কারণে নিতে পারিনি, কিন্তু যেখানে পুলিশ বাহিনী দেখতে পাচ্ছেন পূজার পাশেই কিন্তু তারা গাড়িতে বসে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী বসে আছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। খুবই দুঃখজনক যে এখানে ইসলামিক প্রোগ্রাম আমরা করতে পারি না, 100 ফিটে রোডে করতে পারি না। আইন যদি হয় সবার জন্য সমান হবে, কিন্তু সেখানে আইন আজকে কেন এরকমভাবে হচ্ছে কেন? আমাদের সরকার মুসলিম, এই দেশে বাংলাদেশে আজকে 95% যেখানে মুসলিম, সেখানে আজকে মুসলিম প্রোগ্রাম করার জন্য পারমিশন পাবে না, অমুসলিম প্রোগ্রাম করার জন্য পারমিশন পাবে। আসলেই খুব দুঃখজনক। খুব দুঃখের সাথে জানাচ্ছি, এর নিন্দা জানাই, আর সরকারের কাছে আমরা এর জবাব চাই। আমি আপনাদের সাথে ছিলাম শামীম আল হাসান, সকলের কাছে দোয়া চাই এরকম দিনের যেন প্রতিবাদ জানাতে পারি। এটা আমার অন্য কিছু না, একমাত্র প্রতিবাদ করার জন্যই জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।